নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইসের চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বৃষ লগ্ন ও বৃষ রাশির সাপেক্ষে 12টি ঘরে বুধের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। আমরা যে প্রত্যেকটা গ্রহের অবস্থান নিয়ে যে সিরিজটা কন্টিনিউ করছিলাম, আমরা অলরেডি বুধের ভিডিওটা মেষ লগ্ন ও মেষ রাশির সাপেক্ষে দিয়ে রেখেছি, আমাদের কমপ্লিট হয়ে আছে। আজকে থেকে আমাদের বৃষ থেকে পরপর কিন্তু মীন রাশি ও মীন লগ্ন অবধি বুধের অবস্থান সম্পর্কে আলোচনা হবে। অলরেডি যারা আমার ভিডিও দেখে জ্যোতিষশাস্ত্র বুঝছেন বা শিখছেন, তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলো ভীষণভাবে আপনাদেরকে পজিটিভ সাপোর্ট দেবে, এবং তার সাথে যারা নিজস্ব বৃষ লগ্ন বৃষ রাশির জাতক বা জাতিকা আছে, তাদের ক্ষেত্রে এই ভিডিও কিন্তু যথেষ্ট সাপোর্টিং কাজ করবে। আমরা প্রথমে একটা বিষয় বুঝে নেবো যে বৃষ লগ্ন ও বৃষ রাশির সাপেক্ষে বুধ কিন্তু সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হয়। বুধ হয় দ্বিতীয় অর্থাৎ ধনসম্পত্তি, পঞ্চম অর্থাৎ আমাদের শিক্ষা, আমাদের সন্তান, আমাদের প্রেম সম্পর্ক, ত্রিকোণের অধিপতি হয়। অর্থ আর শিক্ষার যদি অধিপতি কোনো গ্রহ হয়, তাহলে সেই গ্রহটা আমাদেরকে এই বর্তমান যুগে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকে যাদের বৃষ লগ্ন বৃষ রাশি। তো এই হিসাবেই আজকে আমাদের আলোচনা হবে বৃষ লগ্ন বৃষ রাশির সাপেক্ষে আপনাদের যাদের জন্মছক আছে, তো বুধ কোন ঘরে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করে সেই বুধের থেকে আপনারা কতটা পজিটিভ ফলাফল পাবেন, সেই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে। এবং এইটাও আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে বুধের ফলাফল যেটা নিয়ে আলোচনা আমাদের হচ্ছে, সেই ফলাফলটা কিন্তু পূর্ণরূপে আমরা পাবো কখন, সেটা হচ্ছে বুধের মহাদশা, বুধের অন্তর্দশা, ইভেন বুধের প্রত্যন্তর দশাতেও কিন্তু আমরা পজিটিভ ফলাফল বুধের থেকে আশা করব। এখন দেখুন, যেহেতু সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হয়, তো সেই হিসাবে যদি আমরা বিষয়টাকে বিচার করি, ধরুন আপনার জন্মছকে খুব পজিটিভ অবস্থাতে বসে আছে বুধ, কিন্তু আপনার বুধের মহাদশায় আপনি পেলেন না, তো সেক্ষেত্রে বুধের থেকে পূর্ণ পজিটিভ ফলাফল কিন্তু আপনারা পাবেন না। এই বিষয়টা থেকে কিন্তু আপনাদেরকে বঞ্চিত হতে হবে। তো সেই হিসাবেই ধরুন একটা জন্মছক খুবই কেয়ারফুলি দেখা উচিত, এবং সেই গ্রহটার ডিগ্রি কত আছে, সেই গ্রহটাকে কোনো রকম বুধ গ্রহকে কোনো রকম নেগেটিভ গ্রহ দেখছে কিনা, এবং এর সাথে সাথে এটাও দেখতে হবে যে সে কোনো রকম পাপ কার্তারি যোগের মধ্যে বসে আছে কিনা, এই বিষয়গুলো দেখে নিতে হবে, তবে একদম অ্যাকুরেট ফলাফল পাবেন। আমি প্রত্যেকটা বিষয়ে বুঝিয়ে বলবো। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এর একটি বৃষ লগ্ন ও বৃষ রাশির জন্মছক। আপনাদের যদি লগ্নটা জানা থাকে তাহলে লগ্নটাকে অবশ্যই প্রাধান্য দিন, এবং যারা লগ্নটা জানেন না, যারা রাশিটা জানেন, রাশি সাপেক্ষে ভিডিওটা আপনারা দেখতে পারেন। কিন্তু রত্ন নিয়ে যদি কোনো আলোচনা হয়, সেটা কিন্তু সর্বদাই লগ্ন সাপেক্ষেই প্রযোজ্য হবে, রাশি সাপেক্ষ। যাদের রাশি, ধরুন আমি বলে দিলাম যে বৃষ লগ্ন সাপেক্ষে বুধ এখানে অবস্থান করছে, আপনারা চোখ বুঝে বুধের রত্ন পড়তে পারেন। যাদের বৃষ রাশি তারা কিন্তু পড়বেন না। যখনই আমরা কোনো গ্রহের অবস্থান দেখবো, আমি প্রথমেই আপনাদেরকে বলেছি, একটা বিষয়ে মিস করে গেছি, যে সেই গ্রহটার দশা চলছে কিনা, সেই গ্রহটাকে কোনো নেগেটিভ গ্রহ দেখছে কিনা, সেই গ্রহটা পাপ কার্তারি যোগের মধ্যে বসে আছে কিনা, এবং তার সাথে সাথে এটাও দেখতে হবে সেই গ্রহটা ধরুন তার শত্রু ক্ষেত্রে বসে আছে, যেই ঘরে বসে আছে তার সাথে তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা, বা সময়গত বন্ধুত্বে বসে আছে কিনা, এই বিষয়টাও কিন্তু ভীষণভাবে প্রাধান্য দিতে হবে। তবে সেই গ্রহটা থেকে আমরা পূর্ণ পজিটিভ না নেগেটিভ, বা কতটা পজিটিভ কতটা নেগেটিভ ফলাফল পাবো, সেই বিষয়টা উঠে আসবে। তো প্রথম পয়েন্ট হচ্ছে কি, আমরা বৃষ লগ্ন সাপেক্ষে বুধকে নিয়ে আলোচনা করছি, যে কিনা এখানে দ্বিতীয় ঘর মিথুন এবং তার সাথে পঞ্চম ঘর কন্যা অধিপতি হয়। আর আমরা এটাও জানি বুধ কিন্তু কন্যা রাশিতে হয় উচ্চ, এবং মীন রাশিতে হয় কিন্তু নিচস্থ। তো সেই হিসাবে যদি আমরা দেখি, শুক্র আর বুধ একে অপরের পরম মিত্র। বুধের কোনো শত্রু হিসাব মতো হয় না, কিন্তু বুধ মঙ্গলকে আর চন্দ্রকে, অ্যাকচুয়াল মঙ্গল আর বুধ একে অপরের শত্রু হিসাবে ধরা হয়। চন্দ্র বুধকে নিজে শত্রু ভাবে না, কিন্তু বুধ চন্দ্রকে নিজে শত্রু ভাবে। অতএব বুধ হচ্ছে সর্বোচ্চ নিউট্রাল গ্রহ হয়। তো সেই কারণে বুধের অবস্থানটা ভীষণ ভ্যারি করে বর্তমান যুগে, এবং বুধ আমাদের নর্মালি বাণীর কারক গ্রহ, স্কিনের কারক গ্রহ, ব্যবসার কারক গ্রহ, আমাদের কমন সেন্সের কারক গ্রহ। তো সেই দিক থেকে ফিনান্সের কারক গ্রহ। তো সেই দিক থেকে বুধ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা বিজনেস করছেন, বা যারা কোনো কিছু ধরে নিন করতে চাইছেন, যেখানে বুধের সাপোর্টটা খুব দরকার, কমন সেন্সটা আমাদের খুব দরকার পড়ে। তো যাই হোক, বৃষ লগ্ন বৃষ রাশির সাপেক্ষে যদি প্রথম ঘরেই আপনাদের বুধ অবস্থান করে, তাহলে এখানে প্রথমত কেন্দ্র ত্রিকোণ রাজযোগ হচ্ছে। কেন, পঞ্চম ঘরের অধিপতি কেন্দ্রস্থানে বসে আছে, মানে এটা সর্বসেরা যোগ হয়ে গেল। এবার লগ্নে কিন্তু বুধ যখনই অবস্থান করবে, সেই জাতক জাতিকা যেরকমই হোক না কেন, তাদের মধ্যে একটা কিন্তু শিশুসুলভ আচরণ লক্ষ্য করা যায়। বৃষ লগ্নে যেটা অ্যাকচুয়াল স্বভাব নয়, তারা একটু চাপা স্বভাবের হয়, তারা একটু গম্ভীর স্বভাবের হয়, কিন্তু সেক্ষেত্রে বুধ অবস্থান করে তাদেরকে যথেষ্ট প্রাণবন্ত, হাসি খুশি, তাদের কমিউনিকেশন স্কিল খুব সুন্দর হয়, তাদেরকে দেখতে খুব সুন্দর হয়, এবং তার মধ্যে একটা বাচ্চা ভাব কিন্তু অবশ্যই থাকে।
এবং তার সাথে তাদের বুদ্ধি, পঞ্চম ঘরের অধিপতি যখনই রাজযোগ নির্মাণ করবে তাদের বুদ্ধিটাই তাদের সব থেকে বেশি করে পাওয়ার। এটা একটা পজিটিভ দিক। এডুকেশনের সাফল্যের জায়গা বুধ লগ্নে এসে নিয়ে আসবে। তার ব্যবহার মানে তার ব্যবহারটাও খুব সুন্দর হবে। মানুষ দাঁড়িয়ে তাকে দেখে মানে তার কথা শুনেই মানুষ মুগ্ধ হয়ে যাবে। তো এইখানে এই বুধের অবস্থানটাকে ভীষণ পজিটিভ ধরা হবে। আমরা এটাও জানি বুধের একটি দৃষ্টি, তো এখান থেকে বুধ সপ্তম দৃষ্টি দেবে সপ্তম স্থানে। তো দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বুধের সাপোর্ট কিন্তু অবশ্যই পাবে। জাতক বা জাতিকা যেই হোক না কেন, বৃষ লগ্ন যখনই লগ্নে বুধ অবস্থান করবে তারা কিন্তু মনের থেকে বেশি মাথার ওপর ভরসা করে চলতে পছন্দ করবে। ম্যানেজমেন্ট স্কিল তাদের মধ্যে দারুণ দেখা যায়। যদি বুধ ডিগ্রিগতভাবে স্ট্রং অবস্থাতে থাকে এবং বুধের দশা বা অন্তর্দশা আপনারা পেয়ে যান আপনাদের জীবনে, তাহলে আমি বলবো বুধ এই সময়টাতে আপনাদেরকে ভীষণ সাপোর্ট দেবে। এটা আপনারা মিলিয়ে দেখতে পারেন। এরপরে যদি আমরা দেখি, বুধ এখানে দ্বিতীয় স্থানে বসে আছে, যেটা বুধের নিজের ঘর হয় মিথুন রাশিতে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু বুধ এখানে সর্বোচ্চ স্ট্রং ফলাফল দেবে, কারণ পঞ্চম এবং দ্বিতীয় ঘরের অধিপতি, ধনসম্পত্তির অধিপতি দ্বিতীয় স্থানে বসে আছে। মানে জাতক বা জাতিকা যেই হোক না কেন, প্রথমত দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বাণীর ঘর। তো জাতক বা জাতিকার বাণী কিন্তু অসাধারণ হবে, তার কথা বলা, কমিউনিকেশন স্কিল দারুণ হবে। এবং এর সাথে এই বিষয়টা বুঝতে হবে যে যে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজিং বলুন বা যে কোনো টাইপ অফ অ্যাডভাইজিং কর্মে সে যুক্ত হলে কিন্তু ভীষণ সাফল্য আসবে তার লাইফে। এবং এই বিষয়টা আমি দেখেছি, যাদের পঞ্চম ঘরের অধিপতি বুধ দ্বিতীয় স্থানে বসে থাকে, খুব শিক্ষিত ফ্যামিলিতে তারা জন্মগ্রহণ করে, বা কোনো অংশে ধরুন শিক্ষিত না হলেও, শিক্ষিত ফ্যামিলিতে জন্মগ্রহণ না করলেও তারা কিন্তু শিক্ষা লাভের প্রতি আগ্রহ ভীষণ দেখায়। তারা ফ্যামিলি সর্বোচ্চ দিয়ে চায় যে সেই জাতক বা জাতিকা শিক্ষিত হোক। তো সেই সাপোর্টটা কিন্তু তারা পায়। যথেষ্ট পজিটিভ অর্থ সম্পত্তিরও অধিপতি তারা হয়ে থাকে যদি বুধ অবস্থাতে খুব ভালো থাকে। অসুবিধার জায়গা কিছু নেই। বুধ দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং সপ্তম দৃষ্টি অষ্টমে দিচ্ছে, সেই দিক থেকে পৈতৃক সম্পত্তি লাভের ক্ষেত্রেও বুধের এই অবস্থান খুব ভালো ফলাফল নেবে। এবং দ্বিতীয় স্থানে বুধের অবস্থান, এটাও আপনাদেরকে বুঝতে হবে, সেই জাতক বা জাতিকা একটা বিষয় তাদের মধ্যে সব থেকে বেশি করে আমি দেখেছি, তাদের অ্যাক্টিং স্কিলটাও খুব সুন্দর হয়। যখন মিথুনে বসে থাকে বৃষ সাপেক্ষে দ্বিতীয় স্থানে, খুব সুন্দর তাদের অ্যাক্টিং স্কিলও কিন্তু থাকে। এই বিষয়টা লক্ষ্য করা গেছে। তবে কিছুটা অধৈর্যতে ভোগার যোগ তৈরি করতে পারে বুধ এখানে অবস্থান করে, বাদ বাকি নেগেটিভ কোনো অংশে দেবে না কিন্তু বুধের ফলাফল। বুধ যদি তৃতীয় স্থানে অবস্থান করে, দেখুন তৃতীয় স্থানটা কর্কট, যেটা চন্দ্রের ঘর হয়। তাই আমি প্রথমে বললাম কি বুধ চন্দ্রকে নিজের শত্রু মনে করে, কিন্তু বিষয়টা হচ্ছে তৃতীয় স্থানে বুধের অবস্থানটাকে খুব ভালো অথবা খুব খারাপ কিন্তু ধরলে হবে না। এইখানে আমাদেরকে বুধের সাথে চন্দ্রের তাৎকালিক মিত্রতা দেখতে হবে। সূত্র মনে আছে আশা করি, তবু আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। বুধ যদি এখানে অবস্থান করে, চন্দ্র আগের তিনটে ঘর অর্থাৎ মিথুন, বৃষ এবং মেষে যদি অবস্থান করে, অথবা সিংহ, কন্যা বা তুলায় যদি অবস্থান করে, তাহলে বুধের সাথে চন্দ্রের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে। তখন বুধ তৃতীয় স্থানে বসে কিন্তু পজিটিভ ফলাফল বা সম ফলাফল দেবে। আর যদি তাৎকালিক মিত্রতা না বসে থাকে, তখন কিন্তু তৃতীয় স্থানে আমাদের পরিশ্রম পরাক্রমের ঘর হয়। তো অযথা আপনাদেরকে খাটাবে, অযথা ঘোরাঘুরি করাবে, কাজ হতে দেবে না। এবং এইটাও দেখা গেছে তারা ভীষণ অস্থির মাইন্ডের হয়ে যায়। তারা তাদের বুদ্ধিটাকে, যে কোনো কাজকে খুব ফোর্সফুলি শুরু করে, সেটাকে টেনে নিয়ে যেতে পারে না। তাদের এইটা আমি বলবো না সব রকম দিক থেকে নেগেটিভ, কেন তৃতীয় স্থানে বুধের অবস্থানকে ভালো ধরা হয়, কেন ছোটোখাটো ঘোরাঘুরির ঘর হয়। কিন্তু বিষয়টা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তারা মানে ঘোরাঘুরির মাধ্যমে কর্ম করতে গিয়ে অসফলতায় ভোগে। তো সেইটা প্রবলেম, যখনই এখানে তাৎকালিক শত্রুতার জায়গা চলে আসবে। এবং যেহেতু পরিশ্রমের ঘর, অর্থ উপার্জনের ক্ষেত্রে তাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে। এডুকেশন লাভের ক্ষেত্রে, প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু তাদেরকে এক্সট্রা এফর্ট দিতে হবে, তবে সম্পর্ক এগোবে বা এডুকেশনে সাফল্য লাভ হবে। এবং সপ্তম দৃষ্টি যেহেতু নবমে পড়ছে, এখানে ভাগ্যের সাপোর্ট সে অতটা পাবে না যতটা সে আশা করবে। কেন দেখুন, ভাগ্যের সাপোর্ট পাবে, ভাগ্য তার কিন্তু রেডি করা, যেহেতু দ্বিতীয় ঘরের অধিপতির সাথে নবমের কানেকশন হচ্ছে। দ্বিতীয় ঘর তো আমাদের ধনসম্পত্তি, আর পঞ্চম ঘর এডুকেশন। যখনই নবমের সাথে কানেকশন তৈরি করছে, ধনসম্পত্তি পাবে, কিন্তু সেই ফেসিলিটিসটা তাকে ছোটবেলা থেকে দেওয়া হবে না, তাকে খাটিয়ে খাটিয়ে বড় করা হবে। ভবিষ্যতে গিয়ে তাকে সবকিছু দিয়ে দেওয়া হবে। যদি তাৎকালিক শত্রুতায় থাকে, সেক্ষেত্রে আমি বলছি তাৎকালিক মিত্রতা থাকলে সব রকম দিক থেকে ভালো। কমিউনিকেশন স্কিল এদের খুব ভালো হয়, এরা খুব ভালো গায়ক হতে পারে, হাতের কাজ খুব সুন্দর হতে পারে যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে। অসাধারণ হাতের লেখা হয় এদের, কিন্তু যে কোনো বিষয়কে খুব সহজে বুঝে নিতে পারে। ব্যাংকিং স্কিল বা বলতে পারেন মার্কেটিং স্কিলও ভীষণ থাকে যদি বুধ এই ঘরে অশ্লেষা নক্ষত্রে বসে থাকে, নিজস্ব নক্ষত্রে। তো নেগেটিভ ধরবেন না সব ক্ষেত্রে। তার পরবর্তী যদি সিংহ রাশিতে থাকে, চতুর্থ স্থানে তার মিত্র ক্ষেত্র, সূর্যকে সে তার পরম মিত্র ধরে, এবং দ্বিতীয় এবং পঞ্চমের অধিপতি হয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে। মানে এখানেও কেন্দ্র ত্রিকোণ রাজ্য কিন্তু হচ্ছে, এটা কেন্দ্রের ঘর হয়, চতুর্থ ঘর। তো পঞ্চমের অধিপতি এবং দ্বিতীয় অধিপতি যখনই চতুর্থ স্থানে বসে থাকবে, যদি সে পীড়িত অবস্থাতে না থাকে, ডিগ্রিগতভাবে স্ট্রং থাকে, কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি না পড়ে, তাহলে সেক্ষেত্রে বুধ এখানে খুব পজিটিভ ফ্যামিলিতে জন্মগ্রহণ করাবে। এরকম একটা ফ্যামিলিতে সে থাকবে যার একটা বলতে পারেন খুব সমাজে পজিটিভ নাম ডাক আছে।
তো সেই দিক থেকে খুব ভালো। এবং চতুর্থে বুধের অবস্থান, এটাও গাড়ি বাড়ি সব কিছু সুখ দেবে যখন বুধের দশা অন্তর্দশা বা প্রথম দশা সেই জাতক বা জাতিকা পাবে। এবং চতুর্থ থেকে এই যেহেতু সপ্তম দৃষ্টি দশম স্থানে পড়বে, তো সেই দিক থেকে জাতকের কর্মের জায়গাতেও কিন্তু বুধ যথেষ্ট সাফল্য দেবে এবং তার কর্ম লাভের ক্ষেত্রে তার ফ্যামিলির হাত সব থেকে বেশি করে থাকবে, ফ্যামিলির সাপোর্টও ভীষণ থাকবে। এবং এডুকেশনও সাফল্য, প্রেম সম্পর্কের ক্ষেত্রেও সাফল্য। তবে সন্তান সুখের ক্ষেত্রে একটু বাঁধার জায়গা চলে আসছে, তার কারণ পঞ্চমের দ্বাদশ স্থানে কিন্তু এইগুলো ভালো করে বুঝতে হবে আপনাদেরকে। কেন্দ্র ত্রিকোণ রাজ্য হয়েছে ঠিকই, কিন্তু পঞ্চম ঘরের যে অধিপতি বুধ উচ্চ হয়, তো তার দ্বাদশ স্থানে বসে আছে এখানে সিংহতে, সেক্ষেত্রে সন্তান লাভের ক্ষেত্রে কিছুটা বাঁধার জায়গা এখানে বুধ নিয়ে আসতে পারে। এছাড়া আর কোনো রকম কোনো প্রবলেমের জায়গা কিন্তু দেখা যাচ্ছে না, খুবই ভালো চতুর্থ অবস্থানকে আমরা ধরে চলতে পারি। এবং একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে বলে দিই, বুধ হচ্ছে সর্বদাই সূর্যের আশেপাশে চলে। তো এইটাও আপনাদেরকে দেখে নিতে হবে বুধ একদম অস্ত হয়ে গেছে কিনা। তাহলে আমি এইটা লাস্টে আপনাদেরকে বুঝিয়ে দেবো যখন রত্নধারণটা নিয়ে আলোচনাটা করব। তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে বুধ, এটা বলতেই হবে না, বুধ পঞ্চমপতি হয়ে পঞ্চমে বসে আছে, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। সেক্ষেত্রে বুধ এখানে হয়ে যাবে উচ্চ। তাহলে এডুকেশন, প্রেম সম্পর্ক, সন্তান সুখ, কমিউনিকেশন, যা যা বুধের আন্ডারে পড়ে, ফিনান্স, বিজনেস, সব কিছুর দিক থেকে বুধ কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ রূপে সাপোর্ট দেবে। আপনারা খুব প্র্যাকটিক্যাল মেন্টালিটির হবেন, সব কিছু চিন্তা ভাবনা করে প্ল্যানিং করে চলতে পছন্দ করবেন। এবং বুধের পঞ্চম অবস্থান এডুকেশনে 100% আপনাদেরকে সাফল্য দেবে, যদি খুব নেগেটিভ অবস্থা বা অস্ত না হচ্ছে। এবং দ্বিতীয় ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি উচ্চ যখন হবে, সে তার এডুকেশনের মাধ্যমে সে কিন্তু অর্থ উপার্জন করবে। এবং এইটাও আপনাদেরকে বলে রাখি, তার অর্থ উপার্জন করবার জন্য অর্থ ইনভেস্ট করতে হবে না, সে কিন্তু ঠিক নিজের কমিউনিকেশন, নিজের অ্যাডভাইজিং স্কিল, এইসবের মাধ্যমে দেখবেন অর্থ উপার্জন করে চলে এসেছে। এই ক্ষমতাটা কিন্তু তাদের মধ্যে থাকবে। এবং যেহেতু একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে, তো একাধিক সোর্স অফ ইনকামের জায়গাও কিন্তু বুধ এখানে তৈরি করবে। নিচস্থ ঘরে দৃষ্টি দিলেও তার সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু একাধিক থাকবে। ততই পঞ্চমে অবস্থানটা খুব ভালো, কোনো দিক থেকে কোনো সমস্যার জায়গা কিন্তু থাকবে না। তার পরবর্তী যদি তুলা রাশিতে ষষ্ঠ স্থানে থাকে, তো এইটা নেগেটিভ ঘর হয়, রোগ ঋণ রিপুর ঘর হয়, কিন্তু সর্বোচ্চ কি নেগেটিভ হয়? সর্বোচ্চ দিক থেকে কিন্তু নেগেটিভ নয়, যেহেতু সে মিত্র ক্ষেত্রে বসে আছে, পঞ্চম ঘরের অধিপতি হয়ে ষষ্ঠে অবস্থান করছে, সেই দিক থেকে কি হবে, কিছুটা প্রবলেমের জায়গা কিন্তু আসবে। কোন কোন দিক থেকে প্রবলেমের জায়গা আসতে পারে? প্রথমত হচ্ছে দেখুন, এখানে ভালো দিকটা আমি লাস্টে আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি। প্রথমে প্রবলেম আসতে পারে এখানে, যেহেতু পঞ্চম ঘর, এডুকেশনের ক্ষেত্রে কিছুটা সমস্যার জায়গা আসতে পারে। দেখবেন এই সকল মানুষের ক্ষেত্রে বুধের মহাদশা চলছে, এডুকেশনে সে কিন্তু খুব ভালো, ঠিক এক্সাম যখন আসছে দেখা যাচ্ছে তার কোনো না কোনো হেলথ ইস্যু চলে যাচ্ছে, কারণ রোগ ঋণ রিপুর ঘর হয়। তো এই প্রবলেমগুলো, তার গুপ্ত শত্রু তাদেরকে ভোগাচ্ছে, তার বন্ধুত্বের মধ্যেই শত্রু লুকিয়ে আছে, এরকম ধরনের সমস্যা কিন্তু দিতে পারে। এবং প্রেম সম্পর্কে প্রতারিত হওয়ার চান্সও কিন্তু এখানে বুধ বাড়িয়ে দিতে পারে। সন্তান সুখের ক্ষেত্রে কিছুটা বাধা নিয়ে আসতে পারে, পূর্ণ নেগেটিভ বলবো না। এবং যেহেতু অর্থের অধিপতি হয়ে ষষ্ঠ স্থানে বসে আছে, ধার কাউকে দিলে সেই ধার বা ঋণ যদি কাউকে দেওয়া হয়, সেই ঋণ পেতে কিন্তু ভীষণ প্রবলেম ক্রিয়েট করবে বুধ। কেননা দেখুন এখানে সপ্তম দৃষ্টি দ্বাদশেও পড়ছে, অতএব নিজের ভুল সিদ্ধান্তের দ্বারা এরা কিন্তু নিজের অর্থকে লস করে ফেলবার একটা চান্সেস কিন্তু তৈরি করতে পারে। এবার ভালো কোন কোন দিক থেকে দিতে পারে? বুধ ষষ্ঠে বসে আছে, সাথে যদি ধরুন এখানে শনি বসে যায় বা শুক্র যদি বসে যায়, তাহলে এটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ভীষণ ভালো সাফল্য পাবে। ধরুন সাথে রাহু বসে গেছে, এআই ফিল্ড, বর্তমানে সোশ্যাল মিডিয়া, তাতেও সাফল্য পাবে। যেখানে ধরে নিন কোনো অংশ থেকে শুক্রের যদি অবস্থানটা থাকে, তাহলে আইটি সেক্টর এই দিকেও কিন্তু ভীষণ সাফল্যের জায়গা বুধ এখানে নিয়ে আসে, পুরোটা নেগেটিভ নয়। এবং বুধের সাথে যদি ধরুন শুক্রের কম্বিনেশনটাকে আরেকবার নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে তারা ব্যাংকিংয়েও কিন্তু ভীষণ সাফল্য পেয়ে যায়। নেগেটিভ ধরলে হবে না, কিছুটা তার ভুল সিদ্ধান্ত তাদেরকে প্রবলেমে ফেলতে পারে। এছাড়া ষষ্ঠ অবস্থান বুধের কিন্তু ভালো, কিছুটা স্কিনের সমস্যা তাদেরকে ভুগতে হতে পারে, অ্যালার্জির সমস্যা কিছুটা ভুগতে হতে পারে, সেই হিসাবে তার খরচ হবে, এর থেকে বেশি নেগেটিভ আসবে না। এবার যদি দেখি সপ্তম স্থানে বুধ বসে আছে, তাহলে এটাও তো কেন্দ্র ত্রিকোণ রাজ্য করছে, পঞ্চমের অধিপতি সপ্তমে, কিন্তু অবশ্যই মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা দেখতে হবে। যদি তাৎকালিক মিত্রতায় থাকে, চন্দ্রের ক্ষেত্রে সেম যেটা দেখালাম, যদি আগের তিনটে ঘর বা পরের তিনটে ঘরে থাকে, তাহলে এইখানে যদি মঙ্গল থাকে, সিংহ, কন্যা, তুলা অথবা ধনু, মকর, কুম্ভ, এখানে যদি মঙ্গল অবস্থান করে এই কটা ঘরের মধ্যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাৎকালিক মিত্রতার সম্পর্ক হয়ে যাচ্ছে মঙ্গলের সাথে। আর যদি ধরুন কন্যাতে অবস্থান করে, তাহলে তো ক্ষেত্র বিনিময় যোগ হয়ে যাচ্ছে, পঞ্চমের সাথে সপ্তমের, সপ্তমের সাথে পঞ্চমের, বিষয়গুলো রিলেট করতে পারছেন তো? তাহলে সেক্ষেত্রে আমি বলবো বুধের এই অবস্থান ভীষণ ভালো। বুধ প্রেম বিবাহ দেবে, বিজনেসে 100% সাফল্য দেবে। এবং এখানে যদি বুধ নিজের স্বনক্ষত্রের জ্যেষ্ঠায় অবস্থান করে, তাহলে তারা কিন্তু বলতে পারেন তাদের কমিউনিকেশন স্কিল খুব সুন্দর এবং তাদের দাম্পত্য জীবনও খুব সুন্দর হয়। কেন, তারা যে পার্টনারকে আশা করে, সেই পার্টনার কিন্তু সেই পার্টনারের সাপোর্ট দ্বারা তারা জীবনে উন্নতি করে। তারা বিবাহের পরে বিজনেস করলে জীবনে সাফল্য চলে আসে। কিন্তু যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে, তখন কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা দেবে, ব্যবসা করেও সেই ব্যবসাকে বন্ধ করে দেবে, কেন এরা খুব কুইক ফলাফল চাইবে। সপ্তমে যদি বুধ বসে আছে,
তো এটা সুযোগ পাবে না এটা আমি একবারও বলবো না, কিন্তু প্রবলেমের জায়গাও আসবে যদি তাৎকালিক সূত্রতা এখানে বসে থাকে বুধ। এবং সপ্তম দৃষ্টি লগ্নে পড়ছে, তো কিছু অংশে মানসিক অস্থিরতা আনতে পারে যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে, আদারওয়াইজ সমস্যার জায়গা থাকবে না। এরপরে যদি বুধ অষ্টমে থাকে, অষ্টম ঘরও আমরা জানি নেগেটিভ, কিন্তু বুধকে অষ্টমে অনেক অনেক বলতে পারেন জ্যোতিষ শাস্ত্রের বই আমি যতগুলো পড়েছি, কিছু জনকে দেখেছি পজিটিভ ধরায়, কিছু জনকে দেখেছি নেগেটিভ ধরায়। পজিটিভ কোন দিক থেকে ধরায়? অষ্টম ঘর আমাদের গুপ্তবিদ্যার ঘর হয়, আমাদের সিক্স সেন্সের ঘর হয়, আর বুধ তো কমন সেন্সের কারক গ্রহ, তো যখনই অষ্টমে বসে যাবে তাদের সিক্স সেন্স কিন্তু মারাত্মক বেড়ে যাবে, যে কোনো জিনিসকে দেখেই পরখ করে নেওয়ার ক্ষমতা তাদের মধ্যে থাকবে। এবং বলতে পারেন কিছুটা শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকে ইনকাম এদের খুব ভালো হয়, ইভেন লটারি লাভের ক্ষেত্রেও এটা খুব ভালো যোগ তৈরি করে দ্বিতীয় ঘরের অধিপতি অষ্টমে বসে থাকে। কিন্তু এইখানেও আপনাদেরকে একটা বিষয় দেখতে হবে, অষ্টম ঘর নেগেটিভ ঘর হয়, যেহেতু পঞ্চম ঘরের অধিপতি অষ্টমে বসে আছে, তাহলে সন্তান সুখে বাঁধা, ভালো রকম সমস্যা আপনাদেরকে দেবে। এডুকেশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের দিকে গেলে বলবো আমি সাফল্য, মেডিকেল ফিল্ডের দিকে গেলে বলবো সাফল্য, এবং যারা বেসিক্যালি মেডিকেল ফিল্ডে আমি একদম মেনশন করে দিচ্ছি, যারা ধরুন ডেন্টিস্ট হয়, দাঁতের ডাক্তার হয়, তাদের জন্য খুব সাফল্য জায়গা নিয়ে আসে। এবং শেয়ার মার্কেট, স্টক মার্কেট এইসবের এজেন্ট হলে তাদের জন্য খুব ভালো হয়, যারা ব্রোকারি করে তাদের জন্যও কিন্তু খুব ভালো হয়। মানে সেদিক থেকে দেখুন নেগেটিভ নয়। এবার নেগেটিভ কোন দিক থেকে? যেহেতু ধরুন পঞ্চমপতি অষ্টমের ক্ষেত্রে আমি বলেই দিলাম যে সন্তান লাভের ক্ষেত্রে বাধা, প্রেম সম্পর্কের ক্ষেত্রে বাধা দেবে, কিন্তু পুরোটাই কি নেগেটিভ সেটা কখনোই ধরা যাবে না এখানে। এবং এইটাও আপনাদেরকে বুঝতে হবে, দ্বিতীয় ঘরের অধিপতি অষ্টমে সম্পত্তি লাভ করবে, কিন্তু সেই সম্পত্তি তাদের ভুলের দ্বারা কিন্তু তারা শেষও করে ফেলতে পারে, এইটাও কিন্তু একটা বাজে প্রবলেম, এটাও ধরে আপনাদেরকে চলতে হবে। অতএব যারা ধরে নিন বিশ্বলগ্ন বিশ্বরাশির মানুষ, অষ্টমে বুধ বসেছে, ডিসিশন নেওয়ার আগে কারোর সাথে পরামর্শ নিয়ে তবে ডিসিশন নিন। নিজের ক্ষেত্রে মানুষকে আপনি হাজারো অ্যাডভাইস দেবেন, কারণ আপনাদের জ্যোতিষবিদ্যার প্রতিও ভীষণ ঝোঁক থাকবে, মানুষকে অ্যাডভাইস আপনি 100% দেবেন, কিন্তু নিজের যখন ডিসিশন নেওয়ার আসবে তখন কিন্তু নিজেরা ঘাবড়ে গিয়ে ভুল করে ফেলতে পারেন। এই জায়গাটা ঠিক রাখতে পারলেই বলো পূর্ণরূপে পজিটিভ। এবার যদি পঞ্চম পতি হয়ে নবম স্থানে অবস্থান করে মিত্র ক্ষেত্রে, এইটা সব থেকে ভালো কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে। এডুকেশন ফিল্ডে 100% সাফল্য, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে 100% সাফল্য, এআই ফিল্ডে 100% সাফল্য, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হলেও সাফল্য, জন্মস্থান থেকে দূরে গিয়ে এডুকেশনের যোগ তৈরি করে বুধের পঞ্চম নবম কানেকশন, উচ্চশিক্ষার যোগ তো 100% নিয়ে আসছে। এবার যদি এখানে ধরেন সূর্যের সাথে কম্বিনেশন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো ভালো লয়ার এরা হতে পারে, ভালো বিজনেসম্যান এরা হতে পারে, মার্কেটিং স্কিল এদের মধ্যে খুব ভালো থাকতে পারে। এবং যেহেতু সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে দিচ্ছে, ঘোরাঘুরির জায়গাও থাকবে, খেলাধুলার সাথে যুক্ত হলেও সাফল্যের জায়গা কিন্তু বুধ এখানে নিয়ে আসবে। তবে সব রকম দিক থেকে পজিটিভ আমরা এই নবম স্থানে অবস্থানকে ধরে চলতে পারি। বারংবার বলছি ডিগ্রিটা আপনাদেরকে দেখতে হবে, এত ভালো বলছি খারাপ বলছি, ডিগ্রিটা দেখবেন কোন রাহু যুক্ত হয়ে আছে কিনা সেটা আপনাদেরকে দেখে নিতে হবে, রাহু দৃষ্টি দিচ্ছে কিনা সেটা আপনাদেরকে দেখে নিতে হবে, কেতু যুক্ত হয়ে আছে কিনা সেটাও আপনাদেরকে দেখতে হবে। তো এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে জন্মছক খুলে। তার পরবর্তী দশম স্থানে থাকে বুধ, এইখানেও কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করছে। দ্বিতীয় ঘরের অধিপতিও প্রথমত দশম স্থানে, মানে নিজের কর্মের দ্বারা সে ধনী হবে। আর পঞ্চম ঘরের অধিপতি দশমে, মানে সে তার এডুকেশন, তার কমিউনিকেশন স্কিল, তার মাধ্যমে কিন্তু বা তার শিক্ষার মাধ্যমে কিন্তু সে জীবনে সাফল্য পাবে। এবং দশমে যেহেতু বুধ বসে আছে, খুব ভালো এরা সাংবাদিকতার কর্মে গেলে সাফল্য পায়, ভীষণ ভালো কমিউনিকেশন স্কিল থাকে। যদি সাথে শনি বসে যায় সেইটাও খুব পজিটিভ তাদের জন্য, সূর্য বসে যায় ব্যাংকিংয়ে গিয়ে সাফল্যের জায়গা নিয়ে আসবে, সামাজিকভাবে তাদের ভীষণ পজিটিভ পরিচিতি একটা থাকবে। এবং বলতে পারেন মানুষ ছুটে আসবে এদের থেকে অ্যাডভাইস নেওয়ার জন্য, খুব শান্ত স্বভাবের হয়, খুব চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়ার ক্ষমতা এদের মধ্যে থাকে, নিজের মনকে নিজের মাথাকে কন্ট্রোল করবার ক্ষমতা 100% থাকবে। এবং সপ্তম দৃষ্টি যেহেতু ধরে নিন এখানে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ স্থানে আসছে, তাহলে সেদিক থেকে সে সুখীও হবে। সব রকম দিক থেকে আমরা এটা পজিটিভ ধরে চলতে পারি। এর পরবর্তী হচ্ছে একাদশ স্থান, বর্তমান যুগে যেই ঘরটাকে আমরা সব থেকে পজিটিভ ধরি। কেন পজিটিভ ধরি? আমরা জানি দ্বিতীয় ঘর অর্থের ঘর হয়, কিন্তু একাদশ ঘর ইচ্ছা পূরণের ঘর হয়। তো অর্থ থাকুক না থাকুক ইচ্ছা পূরণ করতেই হবে, ভালো মোবাইল কিনতে হবে, ভালো গাড়ি কিনতে হবে। তো টাকা সেভিংসের থেকে বেশি আমরা কিন্তু খরচের দিকে যাই। এবার খরচ কেন করি? ইচ্ছা পূরণের জন্য করি। তো সেখানে একাদশ ঘরকে আমরা খুব পজিটিভ বর্তমানে ধরি, খুব ছোট ছোট খুশিগুলোকে আমরা বেশি ধরে এখন চলার পছন্দ করি। কিন্তু বুধ তো একাদশে নিচস্থ হয়ে যায়, তো যখনই বুধ এখানে একাদশে অবস্থান করবে, আমি বলবো না এটা পূর্ণ নেগেটিভ। দ্বিতীয় ঘরের অধিপতি একাদশে অবস্থান করলে মহাধনী রাজযোগ হয়, পঞ্চম ঘরের অধিপতি একাদশে অবস্থান করলে এডুকেশন জীবনে সাফল্য, প্রেম সম্পর্কে সাফল্য নিয়ে আসে, সন্তান সুখে, সন্তান হওয়ার পর জীবনে গতি চলে আসে। কিন্তু বিষয়টা হচ্ছে সব কিছু থাকবে, নিজের ভুল ডিসিশনের জন্য তাদেরকে সবকিছু হারাতে হতে পারে। তার কারণ এইটাই, যদি বুধের নিজভঙ্গ হয়ে যায়, বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়ে যায়, বা সাথে শুক্র বসে যায়,
তাহলে সেক্ষেত্রে পূর্ণ নেগেটিভ ধরবেন না। সেক্ষেত্রে বুধ যদি ডিগ্রিগতভাবে খুব দুর্বল অবস্থাতে থাকে, বুধের রেমেডি ফলো করুন। এখানে আপনারা সব কিছু পাবেন, অর্থ সম্পত্তি, মহাধনী রাজ্য সব কিছু পাবেন, সন্তান সুখ, প্রেম সম্পর্ক সব কিছু আসবে, কিন্তু আপনার ভুল ডিসিশনের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে বাধা আসতে পারে। নিজের থেকে বেশি নিজের বন্ধু বান্ধবের প্রতি আপনি খরচা করে ফেললেন, সামাজিক জায়গাতে কেউ যে যা যেটা চাইছে আপনি দিয়ে ফেললেন, এই করে নিজে বলতে পারেন নিজের অর্থকে নষ্ট করে ফেললেন। এই সমস্যার জায়গাটা কিন্তু বুধ এখানে নিয়ে আসতে পারে। অর্থ আসবে, অর্থ কষ্ট হবে আমি একবারও বলছি না, কিন্তু সেটা ধরে রাখতে খুব প্রবলেম হবে, এইটা ফ্যাক্ট। তারপরে যদি দ্বাদশ স্থানে থাকে, এইখানে কিন্তু অর্থ কষ্টে ভোগাবে, কেন ধননাশ যোগ তৈরি হচ্ছে, দ্বিতীয় ঘরের অধিপতি দ্বাদশ, তো অর্থ কষ্টে কিন্তু আপনাদেরকে ভোগাবে বুধের দশা বা অন্তর্দশা যদি আসে। এবং মঙ্গলের ঘরে অবস্থান করছে, তাৎকালিক মিত্রতা দেখতে হবে আপনাদেরকে। তাৎকালিক মিত্রতায় যদি বুধ বসে থাকে আমি বলবো কষ্টটা কম, আর যদি তাৎকালিক মিত্রতায় না থাকে তাহলে কিন্তু কষ্ট বেশি। সবসময়তে আর্থিক আনস্টেবিলিটির জায়গা কিন্তু আসবে। ঋণের প্রতি আপনাদেরকে বেশি ডিপেন্ড করতে হবে, কেন দ্বিতীয় ঘরের অধিপতি খরচের ঘরে বসে ঋণের ঘরকে দেখছে, তাহলে সেই দিকে আপনাদের ঋণের ওপর কিছুটা বেশি বলতে পারেন আপনারা ভরসা করে ফেলবেন, সেইভাবে জীবন কাটাতে চাইবেন। এটা কিন্তু প্রবলেমের জায়গা হয়ে গেল বুধের অবস্থান। মাথা মাঝে মাঝে কাজ করবে না আপনাদের, জ্ঞান আপনাদের মাঝে মাঝে কাজ করবে না, নিজের ভুল ইনভেস্টের জন্য ধরুন অর্থ খরচ হয়ে যেতে পারে, এরকম ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু দ্বাদশ স্থানে থেকে বুধ দেবে। এবার পঞ্চমপতি দ্বাদশে বসে আছে, এডুকেশন সূত্রে বাইরে যাওয়ারও যোগ তৈরি করতে পারে যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে, পূর্ণটাই নেগেটিভ নয়। তো দেখুন ঠিক আছে, অসুবিধা নেই দ্বাদশে অবস্থানটা। এবার একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, যদি আপনারা বৃষ লগ্ন বৃষ রাশির মানুষ হন এবং লগ্নের মানুষ হন, বিশেষত বৃষ লগ্নের যারা মানুষ বারবার মাথায় রাখবেন, তো সেক্ষেত্রে যদি বুধ আপনাদের জন্মছকে মীন, বৃশ্চিক, কর্কট, ধনু, মীন, ধনুর ক্ষেত্র কিছুটা প্রযোজ্য, বাদ বাকি মেষ, এই ঘরগুলোতে যদি অবস্থান করে তাহলে আপনারা রত্ন পড়বার আগে অবশ্যই যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে তবে রত্ন পড়ুন। বাদ বাকি ক্ষেত্রে লগ্নে যদি অবস্থান করে বুধ ডিগ্রিগতভাবে দুর্বল হয়, অস্ত হয়ে থাকে পড়ুন, দ্বিতীয় স্থানে থাকলে পড়ুন, চতুর্থ স্থানে পড়ুন, পঞ্চমে পড়ুন, ষষ্ঠেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, নবম দশম তো থাকছেই। বাদ বাকি এই ঘরগুলো যেগুলোতে আমি কাটা চিহ্ন দিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবেন। আপনার জন্মছকে যদি বৃষ লগ্ন হয়, কর্কটে যদি থাকে, এখানে যদি বৃশ্চিকে থাকে, ধনুতে যদি থাকে, ধনুতেও কিছুটা পড়ানো যেতে পারে যদি ভীষণ দুর্বল অবস্থাতে থাকে। আদারওয়াইজ আমি আপনাদেরকে বলবো মিনের ক্ষেত্রেও 100% জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে তবেই রত্ন ধারণ করুন। না হলে বিষয়টা হচ্ছে এইটাই খুব ভালো করে বুঝতে হবে। ধরুন আপনার একাদশ স্থানে বুধ বসে আছে, বা অষ্টম স্থানে বুধ বসে আছে, বা ধরে নিন এখানে সপ্তম স্থানে বুধ বসে আছে, আপনি বুধের রত্ন পড়লেন, দেখা গেল কি আপনি এডুকেশনে সাফল্য পাচ্ছেন, অর্থ আসছে, কিন্তু এদিকে আপনি রোগী হয়ে গেছেন। কোন দিক থেকে? আপনার ধরেন স্কিনের সমস্যা হঠাৎ করে শুরু হয়েছে, আপনার অ্যালার্জির সমস্যা শুরু হয়েছে, নার্ভের সমস্যা শুরু হয়েছে, এইগুলো কিন্তু বাড়তে পারে। অতএব খুব ব্যালেন্স করে আপনাদেরকে রত্নটা পড়তে হবে, বা তার সাথে মন্ত্রপাঠ। আমি বুধের প্রণাম মন্ত্র যারা রত্ন পড়তে পারছেন না, যারা বিশ্বলগ্ন বিশ্বরাশির মানুষ, নেগেটিভ ঘরে বুধ অবস্থান করছে, খুব পীড়িত অবস্থাতে আছে, বুধের প্রণাম মন্ত্র ব্রাং ব্রিং ব্রংশ বুধায় নম রোজ 108 বার করে পাঠ করুন, তাহলেই হবে। গণেশ ঠাকুরের আরাধনা করুন, সেখানেও কিন্তু বুধের থেকে আপনি সাফল্য পাবেন। ছোট বাচ্চাদেরকে সাপোর্ট করুন, সাহায্য করুন, বিশেষত যারা আপনার বোন বা ভাই এই রকম টাইপের আছে তাদেরকে সাপোর্ট দিন, দেখবেন আপনার বুধ আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। এবং বাড়িতে অবশ্যই তুলসী গাছ থাকে, সেই তুলসী গাছে রেগুলার জল দিন, সেখানেও বুধ কিন্তু আপনার স্ট্রং হবে। এই ছিল বৃষ লগ্ন বৃষ রাশি সাপেক্ষে বুধের অবস্থান নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।